আজ শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া তালের বড়ার রেসিপি। এতটাই খেতে টেস্টি হয়, একবার খেলে মনে হবে না আর তেল দিয়ে তালের বড়া তৈরি করি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি একটা তাল। এবার তালের ওপরে যে একটা শক্ত বাটি মতো অংশ থাকে সেটাকে খুলে ফেলেছি। তারপরে এই যে মুখের কাছে অনেক সময় কাদা থাকে বাটিটার ভেতরে, সেই কারণে বাটিটা খুলে নেওয়ার পরে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আগে তো জল দিয়ে ধুয়ে নিয়েছি, আবারও বাটিটা খুলে নিয়ে তারপর ধুয়ে নিচ্ছি। এবার তালটাকে তুলে জলটা ফেলে থালাটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তালের গায়ের থেকে এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। তালটাকে প্রথমে ধরে মুখের দিক থেকে আস্তে করে খোসাটা উল্টোভাবে টান দিলেই গায়ের থেকে সুন্দরভাবে খোসাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তালটা যদি একটু বড় হয় তাহলে ধরতে অসুবিধা হলে আটিগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি খোসাটা চলে আসবে। আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে একটু মেখে নেব। তাতে কি হবে, কাঠটা বার করতে তালের থেকে সুবিধা হবে, কারণ তালের কাঠটা তালের সাথে শক্তভাবে থাকে। সেই কারণে একটু জল দিয়ে মেখে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার মধ্যে তালের কাঠটা বার করে নেব। নিচে একটা পাত্র নিয়েছি, আর আমার মনে হয় এই যে ঝাঁঝরিটা দিয়ে তালের কাঠ বার করলে ভীষণ তাড়াতাড়ি তালের কাঠ বেরিয়ে আসে আর একসাথে দুটো কাজ হয়ে যায়। কোনো রকম কাঠের মধ্যে আঁশ থাকে না আর আলাদাভাবে আঁশটাকে চেলে নিতে হয় না। এইভাবে সমস্ত কাঠগুলো বের করে নিয়ে ফিরে আসছি। তালের থেকে সম্পূর্ণ কাঠটা বার করে নিয়ে এসছি, আর কাঠটা কত ঘন। এখানে নিয়েছি একই সাইজের দুটো বাটি, একটা বাটিতে ময়দা আর একটাতে সুজি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মাঝারি সাইজের যে এক বাটি পরিমাণ ময়দাটা নিয়েছি সেটাকে ঢেলে দেব কড়াইতে, আর দিয়ে দেব একই বাটির পরিমাপে হাফ বাটি পরিমাণ সুজি। যতটা ময়দা দেবেন তার থেকে হাফ বা হাফের থেকে একটু পরিমাণ বেশিতে সুজিটা ব্যবহার করবেন। আর সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি সুজি দিয়ে রেসিপিটি তৈরি করব। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালোভাবে ময়দা সুজিটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এতে কি হবে, ময়দা আর সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, বেশ একটা হালকা কালার আসবে, ঠিক তখনই গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে দিতে হবে। কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। তারপরে সম্পূর্ণ মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হতে থাক। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব ওই বাটিরই সমপরিমাণ বা তার থেকে একটু বেশি তালের কাঠ। আর তালের মধ্যে দিয়ে দেব পাঞ্চে ভাবটা কাটার জন্য 1 চিমটে পরিমাণ লবণ। লবণ আর তালের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব সময়ের জন্য পরিমাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট বড়া তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। এবার চিনি, লবণ আর তাল একই সাথে ভালোভাবে জাল দিয়ে নেব। সুন্দর একটা গন্ধ আসার জন্য এর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে আমি থেতো করে নিয়ে এসেছি, সেটা দিয়ে দিলাম। এবার এটা জাল হতে থাক। গ্যাসের ফ্লেম কখনোই হাই করবেন না, লোতে রেখে জাল দিতে হবে। তারপর ওই বাটিরই 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। অবশ্যই হাতের কাছে যদি নারকেল থাকে নারকেলটা ব্যবহার করবেন। এত দারুণ হয় টেস্ট, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। সমস্ত কিছু খুব ভালোভাবে তালের সাথে জাল হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে ওই যে সুজি আর ময়দাটা ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দেব। একবারে সম্পূর্ণটা দেবেন না, আস্তে আস্তে দেবেন। আর একদম সম্পূর্ণ জল ছাড়া কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে, কোনো রকম এতে জল পড়বে না। ঠিক এইভাবে অল্প অল্প করে আমি মিশ্রণটাকে দিচ্ছি আর বেশ মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে থাকবে। তারপর খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে এদিক ওদিক থেকে কাচিয়ে কড়াইয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাস অফ করে দিয়েছি, একদম ড্রো তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। যদি দেখেন যে ডোটা শক্ত হয়ে গেছে তাহলে আরেকটু পরিমাণ তাল দিয়ে আপনারা নরম করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। যখন গ্যাসের ওভেনে কড়াইটা থাকবে, যখন কাইটা তৈরি করবেন ঠিক তখনই পরিমাপটা ঠিকঠাক রাখলে তাল আর পরে দিতে হয় না, সুন্দর ডো তৈরি হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আটা বা ময়দা যেমন মাখা হয় হাত দিয়ে ঠেসে ঠেসে, ঠিক সেইভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি আর সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে গোল করে তারপরে রেখে অল্প অল্প কিছুটা ডো নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে 2 হাত দিয়ে নাড়ুর মতন পাকিয়ে নিতে হবে। কত সুন্দর বলের মতন তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সবগুলো তৈরি হয়ে গেল আর কত সুন্দর একদম বলের মতন গোল গোল হয়েছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। জল ফুটতে শুরু করেছে, তার উপরে একটা ফুটো ঝাঁঝরি দিয়ে এবার একটা একটা করে বড়া আস্তে করে সুন্দরভাবে সাজিয়ে দেব। তেল ব্রাশ করার কোনো রকম দরকার নেই, এমনিতেই উঠে যাবে। ঠিক এইভাবে তেল ছাড়া একবারের জন্য হলেও বড়া তৈরি করে খেয়ে তারপর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। সবগুলো সাজিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমে 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপর মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে ওপরের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে এগুলো নিচের পিঠটা হয়ে গেছে। একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিলে পরে ওপরের পিঠটাও খুব সুন্দরভাবে হবে, আর না ঘোরালেও হবে, সম্পূর্ণটাই এমনিই হয়ে যাবে। ওই যে ঢাকা আর ভাপটা উঠছে সেই কারণে এই যে আমি তবুও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। কালারটাও কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। বড়াগুলো সমস্ত হয়ে গেছে, আমি এটা গরম অবস্থাতেই আস্তে করে তুলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছে আর কত সুন্দরভাবে উঠে চলে আসছে। তৈরি হয়ে গেল একদম সম্পূর্ণ তেল ছাড়া তালের বড়ার রেসিপি। একটা বড়া হাতের ওপর তুলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর বড়াগুলো নরম হয়েছে, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া তালের মালপোয়ার রেসিপি। এতটাই খেতে টেস্টি হয় যেটা নাকি একদিন খেলে তাল দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে, আবারও খাওয়ার বায়না করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত।
তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে একটা তাল নিয়েছি, আর তালের যে ওপরের একটা শক্ত খোলা থাকে সেটাকে ছাড়িয়ে তারপর তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে তালের গায়ের থেকে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তালটা এতটাই ভালো, খোসাগুলো ভীষণ পাতলা, খোসাটা একদম বাদামের খোলার মতন সামান্য একটু তালের সাথে আটকে রয়েছে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার তালের থেকে আটিগুলোকে ভাগ করে নেব। আটিগুলো ছাড়াবার সময় দেখবেন মাঝখানে একটা শক্ত শির থাকে, সেটাকে তুলে ফেলে দেবেন। এরপরে তালের কাত বার করে নেব আটিগুলোর থেকে। আর তালের কাতটা বার করার আগে সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে কি হবে, তালের কাতটা বার করতে সুবিধা হবে, কারণ জল দিয়ে মেখে নেওয়ার জন্য আটিগুলো একদম নরম হয়ে যাবে। বেশি জল আবার ব্যবহার করবেন না, একদম অল্প একটু জল দিয়ে সামান্য একটু মেখে নিতে হবে। এইখানে নিয়েছি ফুটো যে স্টিলের ঝাঁঝরিগুলো হয় সেই ঝাঁঝরি, আর নিচে একটা পাত্র, তার উপরে রেখে আটিটা ভালো করে ঘষে নেব। আমার মনে হয় এই ঝাঁঝরির সাহায্যে যদি তালগুলোর থেকে কাঠটা বার করে নেওয়া হয়, অল্প সময়ে দুটো কাজ একসাথে হয়। যেমন খুব তাড়াতাড়ি তালের আটির থেকে কাঠটা বেরিয়ে যায়, আর দেখবেন পরে আবার আলাদাভাবে কাঠটাকে চেলে নিতে হয়, কারণ তালে প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে। আর এই ঝাঁঝরির সাহায্যে যদি তালের কাঠটা বার করে নেন তাহলে আর আলাদা করে চেলে নিতে হবে না। সেই কারণেই বললাম একই সাথে দুটো কাজ হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত আটির থেকে কাঠগুলো বার করে নিয়ে ফিরে আসছি। তালের থেকে সমস্ত কাঠগুলো বার করা হয়ে গেছে, আর কতখানি ঘন হয়েছে কাঠগুলো। এবার এটা সাইডে থাক, অন্যদিকে একটা বড় বোল নিয়েছি, আর এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা। যেই পাত্রটা ব্যবহার করবেন সেই পাত্রের সমস্ত উপকরণগুলো সম পরিমাণ দেবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে মালপোয়াটা তৈরি হবে। সেটা আপনারা তেল ছাড়াও করেন বা তেল দিয়েও করেন, পরিমাপ একই রাখবেন। এই যে 1 বাটি পরিমাপ আমি ময়দা দিলাম, এই বাটিরই সেম পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। এই যে সুজিটা এবার ঢেলে নেব। দেব সম পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই যে কটা উপকরণ আমি ব্যবহার করব, যেমন সুজি, ময়দা, চালের গুঁড়ো, সুজি ও চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। ওই বাটিরই 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। দেব চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, আমি তো সম পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, কম করলে একটু কম দেবেন। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি পারফেক্ট পরিমাপ করে রেসিপিটা তৈরি করা হয়, একবার খেয়ে দেখবেন। দিয়ে দিলাম পাঞ্চে ভাবটা কাটার জন্য 1 চিমটে পরিমাণ লবণ, লবণটাকেও মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব সম পরিমাণ তাল, আর তালের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব। আগে আমি 1 বাটি পরিমাণ তাল দিলাম, পরে যদি লাগে তাহলে আরেকটু তাল ব্যবহার করব। ওই বাটির মধ্যে সম পরিমাণ দিয়ে দিলাম দুধ। দুধটাও যদি পরে একটু প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। আগে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নিই। হাত দিয়ে মাখলে পরে কি হবে, ভীষণ ভালো তৈরি হবে ব্যাটারটা। খেয়াল রাখবেন ব্যাটারটা একদম যেন পাতলা না হয়ে যায়। এই যে পরিমাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন সুন্দরভাবে মালপোয়া তৈরি হয়ে যাবে। আরও দুধের প্রয়োজন, সেই কারণে যেই পাত্র করে সমস্ত উপকরণগুলো দেবেন সেই পাত্রেরই দ্বিগুণ 1 বাটি করে দিয়েছেন অন্য উপকরণগুলো, আর দুধটা 2 বাটি লাগবে, তাহলেই পারফেক্ট মাপ হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এতে কি হবে, চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হবে। এটা রেস্টে থাক। অন্যদিকে আমি এইখানে ছোট ছোট 4টে বাটি নিয়েছি, 3টে এক সাইজ আর একটা অন্য সাইজের।
এবার বাটির মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নেব। একটু তেল ব্রাশ করে নিলে পরে কি হবে, ওই যে আমি ব্যাটারটা বাটির মধ্যে দেব খুব সহজেই ঠান্ডা হওয়ার পরে উঠে আসবে আর একটুও বাটিতে লেগে যাবে না। সেই কারণেই একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। 30 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার আবারও একটু হাত দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কুকিং সোডা বা খাবার সোডা। অবশ্যই এই দুটি ব্যবহার করবেন, আর যদি দুটো হাতের কাছে না থাকে অবশ্যই বেকিং পাউডারটা দিলেই হবে। এবার ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে বেশ একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন মালপোয়াটা তৈরি করবেন ঠিক তখনই এই বেকিং পাউডারটা মিশাবেন, আগের থেকে মিশিয়ে রেখে দেবেন না। ভালোভাবে এপাশ ওপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি একটা হাতা নিয়ে এসেছি, সেই হাতা দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হাতায় তুলে দেখিয়ে দেব যে ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে। এক হাতা প্রথমে ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে যে খুব সহজেই ব্যাটারটা পড়ছে না, তাহলে কতটা ঘন হয়েছে ব্যাটারটা। এইখানে 2 হাতা পরিমাণ আমি ব্যাটার দিয়েছি আর বাটির অর্ধেকের থেকেও কম পরিমাণ ব্যাটার দিয়েছি। এইটা খেয়াল রাখবেন, বাটির থেকে অর্ধেক পরিমাণ দেবেন, বাটি যেন ভরে না যায়। পারলে অর্ধেকের থেকেও কম দেবেন, কারণ এটা যখন হতে শুরু করবে এতটাই ফুলবে যেটা নাকি বাটির ওপরে উঠে আসবে। সেই কারণে অর্ধেকের থেকেও কম ব্যাটার ব্যবহার করবেন। সমস্ত বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে বেশ একটু থিতিয়ে দেব, এতে কি হবে ভেতরটা বেশ যে ফ্লপি ভাবটা থাকবে না। গ্যাসের ওভেনে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, জলটা গরম হচ্ছে, তার উপরে বসিয়ে দিয়েছি একটা ফুটো ঝাঁঝরি। এবার একটা একটা বাটি নিয়ে আমি ওই ঝাঁঝরির ওপরে সাজিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 4টে বাটি সাজিয়ে দিয়েছি, আরও যে ব্যাটারগুলো রয়েছে পরে আবার সেইগুলো একই পদ্ধতিতে তৈরি করব। এখনও অর্ধেকের বেশি ব্যাটার রয়েছে। তারপরে জলটা যখন ফুটবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এমন দেবেন যেন বেশ একটু কড়াইয়ের থেকে উঁচু হয়, লেগে না যায় সেই ঢাকনার গায়ে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি থালাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে 3-4 মিনিটের মধ্যেই কিভাবে ফুলে উঠেছে। এটা যখন আরও হবে তখন ফুলে ফেটে যাবে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব, এটা সম্পূর্ণ কাঁচা রয়েছে, সবে তো দেওয়া হলো। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। 7 থেকে 8 মিনিট বাদে আবারও ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণভাবে পিঠের ওপরটা ফেটে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি দেখাই তো গেছিলো প্রথমে যে কতটুকু ব্যাটার দিয়েছি, অর্ধেকের থেকেও কম, তাহলে সম্পূর্ণ বাটি ভরে ফেটে গেছে পিঠেগুলো। ঢাকনাটা চাপা দিয়ে দেব। রেসিপিটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এবার একটা কাঠির সাহায্যে চেক করে নেব যে পিঠেটা হলো কি না। এতই টেস্টি হয় পিঠেটা, একবার খাবার পরে প্রতিদিনই খেতে মন চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা পিঠেই সুন্দরভাবে হয়ে গেছে। কাঠি দিয়ে আমি একটুখানি খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু কাঠির গায়ে লাগানো নেই। পিঠে একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে বাটিগুলোকে ঝাঁঝরির ওপর থেকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ তেল ছাড়া এত সুন্দর মালপোয়া যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এই যে ব্যাটারটা রয়েছে আমি একইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর এই বাটির যে পিঠেগুলো তৈরি হয়েছে সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো দেখবেন হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে বাটির থেকে উঠে চলে আসবে। এই যে দেখাই যাচ্ছে যে কত সুন্দর আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে করে বাটিটা
উল্টে দিলেই সুন্দরভাবে প্রত্যেকটা পিঠেই উঠে চলে আসবে। হাত দিয়ে ভেঙে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে ওপরটা কত নরম আর ভেতরটা কত স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ তেল ছাড়া মালপোয়ার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।